আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা বান্দিরা রে, দুনিয়ার মধ্যে তোমরা সুবহানাল্লাহ সৎ কাজ করো। তোমরা যদি সৎ কাজ করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি নিয়ামত ভরা জান্নাত। সৎ কাজ কি করব? কারে গিয়াসউদ্দিন রাজবি আপনি বলুন। সৎ কাজ আমার আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে থেকে সুবহানাল্লাহ জানাইয়া দিয়েছেন, মাঝে মধ্যে রাসূলদেরকে পাঠাইয়া জানাইয়া দিয়েছেন। আমরা কালাম পাককে আমরা যদি খুঁজি, কালাম পাক থেকে পাওয়া যায় সৎ কাজ। আমরা যদি হাবিবের কথাগুলাকে আমরা যদি খুঁজি, আমরা সেই হাবিবের কথা মোতাবেক পাওয়া যায় সৎ কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেছেন, বলে এ বান্দা যেই কাজটা করলে পারে আমি আল্লাহ এবং আমার রাসূল রাজি হয়, ওই কাজটাই হলো সৎ কাজ। আল্লাহ খারাপ কাজে খুশি হবে না, ভালো কাজে। হ্যাঁ, তাহলে বোঝা গেল সৎ কাজ হলো ওগুলা যেই কাজের প্রতি আল্লাহ রাজি হয়, নবী রাজি হয়, ওগুলো হলো সৎ কাজ। আর যে সব কাজের প্রতি রাসূল বেজার হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, সেগুলা হলো খারাপ কাজ। নাকি? এই সৎ কাজ আমাদেরকে করতে হবে। এবার আপনি দুনিয়াতে চলছেন ফিরছেন, আপনি জানতে পারছেন কোন কাজটা হলো সৎ কাজ। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনাকে ভালো মন্দ বোঝার মতন শক্তি দিয়েছে। এ বাবা জেরা, ও আমার মা খালারা, শোনেন রাত্রের বেলা আজকে দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ কত সৎ কাজের কথা বলবো। বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে মাহফিল সাজিয়েছে, এই মাহফিলে সুবহানাল্লাহ একটা আলেমে দ্বীনকে ডেকে পাঁচটা লোকজনকে আপনার ডেকে খাইয়ে আপনারা সুবহানাল্লাহ দোয়া নিতে আছে। এই দোয়া নেওয়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফায়দা কত? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কাজে আমার উম্মত উম্মতানিরা রাসূলকে রাজি করার উদ্দেশ্যে, আমার আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে মানুষ এসে সুবহানাল্লাহ আল্লাহর গুণগান শুনে দোয়া করে দেয়, আমার আল্লাহ তাআলা তার মনোবাঞ্ছনাকে পুরা করে দেয়।